গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 26শে ফেব্রুয়ারি 2025 আর আজকে মহাশিবরাত্রির দিন। তো মহাশিবরাত্রির দিন এখন সকালবেলা এখন ঘড়িতে বাজছে 11টা। আর আমরা তিনজনে মিলে আমাদের যে রাঁচি রোডের পাশেই যে শিব মন্দির আছে সেখানে দীপ পুজো করাতে হবে, বললো শিবরাত্রির জন্য পুজো করাতে যাবো। তো অনেক দেরি হয়ে গেছে, যদিও আরো আগে গেলে ভালো হতো। অনেকটা দেরি করে ফেলেছি, যদিও একসাথে এই বাচ্চা নিয়ে বেরোনো মানে খুব চাপ। তো বাজারে সমস্ত কেনাকাটা ফুল ফল সব প্রসাদ কিনে তারপরে এসছি। এরপর বেরোবো পিহুকে নিয়ে। আর পিহু খুব এক্সাইটেড, মানে খুব ওর আনন্দ লাগছে ওকে যেহেতু নিয়ে যাবো। আর আমরা সকাল সকাল আগে স্নান করে নিতি তিনজনেই। পিহুর এখনও চানটা হয়নি, পিহু করবে এসে, শুধু আমার আর দ্বীপের স্নান হয়ে গেছে। তো এবারে যাবো। আর ভিড় মোটামুটি আছেই দেখলাম মন্দিরে। চলো। এখন ঘড়িতে বাজছে 11টা। আর এখনই পুরুলিয়ায় রোদটা সকালের দিকে প্রচণ্ড লাগছে, কিন্তু যখনই আবার সন্ধে যাচ্ছে বা রাত আর সকালের দিকে ঠান্ডাটা থাকছে। আর পুরুলিয়ায় খুব তাড়াতাড়ি ঠান্ডাটা চলে যায়, তাই গরমটাও ভালো হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি, চলো। আর যেহেতু শিবরাত্রি, তাই বড় বাজারে যে কালী মন্দির আছে তার সামনে যে ফুলের বাজার বসেছে, সেখানে বিভিন্ন রকমের ফুল পাওয়া যাচ্ছে আর মানুষের ভিড়ও তেমনই হয়েছে। রাঁচি রোডের যে কালী মন্দির আর তার সাথে শিব মন্দির, সেখানে এসছি। তো মোটামুটি ভিড় আছে এখন। এই হলো আমাদের রাঁচি রোডের কালী মন্দির। এই হলো আমাদের রাঁচি রোডের কালী মন্দির আর তার পাশে শিব মন্দির। এখানেই সবাই পুজো করানোর জন্য এসছে। ফুলগুলো কে তুলে দিল? ও, ভালো লাগে। পিউকে দীপ যে ফুলগুলো তুলে দিয়েছে সেগুলো নিয়ে খুব সুন্দর খেলছে। আর একটু লাইন আছে বলে একটু ওয়েট করছি। আর পিউ তো দাঁড়িয়ে থাকার ছেলে নয়, চারিদিকে ঘুরবে, তার জন্য ওকে নিয়ে একটু আমি ঘোরাঘুরি করছি। তার জন্য আমারও আশা, তার সাথে আমিও পুজো দেবো শিবের। যাবে, চলো। কি দিয়ে দাও? আমাদের পুজো করানো কমপ্লিট, এখন বাজছে 11:45। আর পুজো করে এবার এসছি। আর পিউ এসেই পুজো করিয়ে এসে এবার পিউর স্নান কমপ্লিট। আর পিউকে নিয়ে এবার একটু বেরোচ্ছি বাইরে। আজকে যদি রোদের যে তেজ, রোদের যে তীক্ষ্ণতা সেটা একটু কম, তাই পিউকে নিয়ে স্নান করার পরে এখন একটু বাইরে বেরোনো হয়, কিন্তু ছাওয়ার দিয়ে রাখা হয়। তার সাথে আমার কিছু ফিটিংস আছে, সেগুলো এই কোয়ার্টারের পিছনে যে দোকান আছে সেগুলোই যাচ্ছি ফিটিংস করাতে। চলো। পিহুকে নিয়ে তো গেছিলাম বাইরে আমার জামা কাপড়গুলো ফিটিংস করানোর জন্য। পিহু দুষ্টুমি শুরু করেছে, এতক্ষণ বেশ সুন্দর বাইরে ছিল, কিন্তু এখন বলছে কোলে করে ওকে নিয়ে যেতে হবে। মাঠের মধ্যে বসে গেছে। ও দেখো সবাই খেলছে, চলো খেলবো, এসো সবাই মাঠে খেলছে। আর যখনই দেখতে পেয়েছে রায় দিদি এদের সবাইকে দেখতে পেয়ে ও ভুলে গেছে কোলে যাওয়া। এই দেখো, চলো আমরা খেলবো। কিন্তু আস্তে আস্তে গরমটা বাড়ছে বলে আর তো পিহুকে নিয়ে বেশি রোদে থাকা যায় না, কারণ গরমটা প্রচণ্ড লাগে। তাই একটু স্নান করে জাস্ট 5-10 মিনিটের জন্য বার করা হয় পিহুকে। আর বিকেলে এবারে যেহেতু বেলা বাড়ছে, তাই দ্বীপ নিয়ে বেরোই পিহুকে। এখন ঘড়িতে বাজছে 3:30। আর আমরা এখন তিনজনে মিলে, তিনজন নয় ভালো 4জন, পিহু আমার ছোট্ট পিহুকে নিয়ে, আমি দ্বীপ, মাসি আর পিহু, 4জনে মিলে এখন যাচ্ছি এই পুরুলিয়ার কাছেই চিড়কা বলে জায়গায় একটা বিখ্যাত
শিব মন্দির আছে, সেটা অনেক দিনের যাওয়ার আমাদের প্ল্যানিং ছিল কিন্তু হয়নি, তাই আজকে হঠাৎ করেই শিবরাত্রির দিনে আমরা প্ল্যানিং করেছি সেখানে যাব, তার জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি। একটু দেরি হয়ে গেল কারণ পিউ আজকে প্রচণ্ড দুষ্টুমি করছে, আজকে ঠিকঠাক খাওয়া দাওয়াও করেনি, আর দুষ্টুমির সাথে সাথে তার জন্য একটু দেরি হলো। গান চালাতে পিওর তো নাচ শুরু হয়ে গেছে, ওর তো খুব মজা হচ্ছে কারণ দুপুরে এখন এই কদিন আর কিছুতেই ঘুমোতে চাইছে না, তাই দেখলাম দুপুরে না ঘুমিয়ে আজকে যেহেতু ছুটিও পেয়েছি আর শিবরাত্রির দিন, তাই একটু ঘুরে আসি আমরা, তাই কাছেই যে আমাদের মন্দির আছে সেখানেই যাব। এখন ঘড়িতে বাজছে 4:15 আর আমরা চিড়কার মন্দিরের কাছে এসেছি, শিব মন্দিরের কাছে এসেই তো আমরা দেখছি যে প্রচুর মানুষের ভিড়। অলরেডি যেহেতু বিকেল হয়ে গেছে তাই একটু মানুষের ভিড়টা কমেছে, কিন্তু সকালবেলায় যে কী পরিমাণ ভিড় ছিল সেটা বোঝাই যাচ্ছে, কারণ গাড়ি এখান থেকে এখনও 10 মিনিটের মতো হেঁটে তারপর যেতে হবে ওইদিকে রাস্তা বেয়ে, কিন্তু তার মধ্যেও এখানে প্রচুর গাড়ির ভিড়, সেটাই আমরা দেখার জন্য মেনলি এসছি যে এখানেকার বিখ্যাত মন্দির। পিহুকে তো নামাতেই ওর শুরু হয়ে গেছে দুষ্টুমি, আর ওর মা তো ওকে খুব সুন্দর করে সাজিয়েছে। এছাড়া গাড়ি দেখে মোটামুটি যে 10 মিনিট হাঁটতে হবে তার দুটো রাস্তা, একটা এই মাঠ বরাবর আমরা এগিয়ে যাচ্ছি, এইদিকে মাঠ বরাবর এগিয়ে কাছে হবে তার জন্যে, আর একটা দূরে পিচ রাস্তা ছিল ওই বরাবর হলে বাইক আনলে ওই দিকেই যাওয়া যেত, তাই এইদিকে শর্ট হবে বলে আমরা একটু এই রাস্তায় ধরলাম। রাস্তাতে এই জমিতে চাষ হয়েছে দেখা যাচ্ছে, সব কাটা আছে। পিউর তো খুব ভালো লাগছে কারণ এইরকম রাস্তায় তো কোনোদিন হাঁটেনি জমির মধ্যে, আর ওকে বলেছি যখন এটা পাথরের রাস্তা ও শুধু এবড়ো খাবড়ো রাস্তায় দেখছে আর খুব সুন্দর করে হাঁটছে। পিউ তো আমাদের কিছুতেই হাত ধরবে না, মাসির হাত ধরে হাঁটছে তারপর। আর লোকজনের ভিড় তো সত্যি আমরাও অবাক হলাম, আমি আর দীপ, কারণ এর আগে আসিনি, কিন্তু মাসি বলছিল যে এরকমই ভিড় হয় বেশ বড়। আর এই জায়গাটা কি সুন্দর দেখতে, এখানে জলাশয় আছে একটা, আর তার সাথে সাথে অনেক জায়গায় পলাশ ফুলও ফুটেছে, কারণ এখন বসন্তকাল আর পুরুলিয়া পলাশ ফুল তো তাই বিখ্যাত। জমির মাঠের রাস্তার মধ্যে দিয়ে প্রায় 10 মিনিট হাঁটার পর আবার আমরা মেন রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি। এখান থেকেও মোটামুটি 5 মিনিট হাঁটতে হবে। দূরে দেখা যাচ্ছে সব দোকানপাট, ওখানেই চিড়কা শিব মন্দির। মানুষ এখন সব বাড়ি যাচ্ছে আর আমরা খুব কম লোকই আমাদের মতো এখন চিড়কা শিব মন্দিরের কাছে যাচ্ছে, কিন্তু এই সময় চারিদিকের যে দৃশ্যটা সেটা সত্যিই খুব সুন্দর লাগছে। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে আর চারদিকে এরকম চাষের জমির মাঠ, আর মানুষ সব যাচ্ছে। 5 মিনিট মোটামুটি হাঁটার পর এরকম সব দোকান সব বসে আছে, আমরা মোটামুটি কাছেই চলে এসেছি। সব দোকানও প্রায় খাওয়ার জিনিস সব শেষ, কারণ সকাল ভোর 6টার থেকেই এখানে নাকি মেলা বসে যায়। এখানে কাল রাত থেকেই নাকি মানুষজন চলে আসে এখানে পুজো করানোর জন্য, তাই খুবই ধুমধাম, এখানে খুব বিখ্যাত এখানকার এই চিড়কার শিব মন্দির। প্রিয় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, তাই কোলে চেপেছে, একবার আমার কোলে, একবার মায়ের কোলে, একবার মাসির কোলে, এই করেই ওর সাথে আমরা যাচ্ছি। মোটামুটি এবার কাছের দিকে পৌঁছে গেছি। এখনকার দিনে তো এই পায়রার ঘর দেখতেই পায় না, যেগুলো আগেকার দিনে গ্রামে দেখতে পাওয়া যেত। এগুলো মাটির কলসি ভেতরে পায়রা ঘর করে থাকে, আর এই জায়গাটা পুরো একদম একটা গ্রামের পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা আলটিমেট একদম মন্দিরের সামনে চলে এসেছি, দূরে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। মানুষজনের ভিড় তো এখানে সকালে এলে বোঝা যাচ্ছে আরও বেশি থাকতো।
মন্দিরের আশেপাশে যানবাহন রাখতে না। মন্দির নাহালা মানে মন্দিরের স্নান করা নিষিদ্ধ। ভিতরে মন্দিরে এতটাই ভিড় যে পিউকে নিয়ে যায়নি তখন, কারণ ভিড়ে ঠিকমতো হাঁটাও যাচ্ছে না, আর চারিদিকে জল ফুল সব পড়ে আছে। তাই পিউকে রেখে গেছিলাম মাসির কাছে, তো পিউর একটু মন খারাপ হয়ে গেছে। পিউ তাই আমার কোলে একটা মাথা নামিয়ে বসে আছে। মন্দিরের ভেতরে এখানে বিভিন্ন মন্দির আছে। এটা বজরংবলীর মূর্তি আছে, বজরংবলীর মূর্তি এখন ঢাকা আছে। তার পাশেই আছে কালী মায়ের মূর্তি। মন্দিরের চারপাশেই সমস্ত যে পণ্ডিত মশাইরা আছেন, পুরোহিত মশাইরা, তারা পুজো করছেন চারিদিকে। আর এটা সত্যি আমাদের কাছে একটা নতুন। এরপর আমরা যাচ্ছি মন্দিরের যেখানে শিব ঠাকুর আছে, যেখানে সব মানুষ আজ মহাশিবরাত্রির জন্য জল ঢালছে সেখানে। মন্দিরের পাশে এরকম বহু দোকান আছে যেখানে মন্দিরের পুজোর সামগ্রী সব পাওয়া যাচ্ছে। তার পাশেই হচ্ছে মন্দির। আজকে যেহেতু শিবরাত্রি তাই প্যান্ডেল করা হয়েছে। কালী মন্দির, কালী মন্দিরের প্রচন্ড ভিড়। এবার পিউকে কোলে নিয়ে বাড়ির পথে এগোলাম। আস্তে আস্তে যে ভিড়টা ছিল সেটাও কমতে শুরু করেছে। সকালবেলায় বোঝা যাচ্ছে যে কী পরিমাণ এখানে ভিড় ছিল মানুষের, এখনই এতটাই ভিড়। অনেক দিন ধরে আমরা ভেবেছিলাম এই চিড়কার শিব মন্দির মানে গৌরীনাথ ধামের মন্দিরে আসব, আর আজকে মহাশিবরাত্রির দিনে আমাদের সেটা হয়ে উঠলো। আর আমরা সত্যিই অবাক হয়ে গেলাম এখানে এত মানুষের ভিড় দেখে। এখন ঘড়িতে বাজছে 5:30, আর চললাম বাড়ির দিকে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।